আসসালামু আলাইকুম ফ্রেন্ডস যারা ল্যাপটপ নতুন চালাচ্ছেন ল্যাপটপের মধ্যে জিমেইল কিভাবে করবেন জিমেইল সম্পর্কে একটি বায়ো কমেন্ট করেছেন আজকে এই জিমেইল সম্পর্কে A to Z বলার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আজকের এই ভিডিওটি দেখার পরে আশা করি জিমেইল সম্পর্কে যে আপনার ছোটখাটো সমস্যা ছিল সমাধান হয়ে যাবে আর ভিডিওটা শুরু করার আগে হ্যালো ফ্রেন্ডস আমি মোহাম্মদ কাউসার বাংলা মোবাইল ল্যাপটপ টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি স্বাগতম নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলুন আর যদি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক স্ক্রিনে আপনাকে স্বাগতম ফ্রেন্ডস সর্বপ্রথম আমি চলে যাচ্ছি আমার জিমেইলে প্রথমেই গুগল ক্রোম ব্রাউজারটি সবসময় ব্যবহার করে থাকি আপনি ক্রোম ব্রাউজার ব্যবহার করতে পারেন তারপরে ক্রোম ব্রাউজার কীভাবে আপনি ডাউনলোড করবেন ভিডিওর আই বাটনে দেওয়া রয়েছে দেখে নেবেন ফ্রেন্ডস সরাসরি চলে যাচ্ছি জিমেইলে যাচ্ছি দেখেন এখানে জিমেইল ডান পাশে এই জিমেইল একটা ট্যাপ করলাম ট্যাপ করার সাথে সাথে কিন্তু সেম জিমেইলটা ওপেন হচ্ছে আপনারও ল্যাপটপে সেম জিমেইলটা এইরকমভাবে ওপেন হয়ে যাবে যাওয়ার পরে এখানে যদি আপনি একটু দেখেন আপনার জিমেইলটাও কিন্তু ল্যাপটপে সেম একইভাবে ওপেন হবে এইখান থেকে জিমেইল যদি কাউকে মেইল করতে চান তাহলে এই যে এখানে দেখতে পারতেছেন কম্পোজ একটা কলমের মতো এখানে আপনাকে ট্যাপ করতে হবে আর কে আপনাকে করেছে দেখতে গেলে ইনবক্স দেখতে হবে এখানে আর আপনি কাকে করেছেন দেখতে হলে এখানে সেন্ট রয়েছে পাশাপাশি যদি সেভ থাকে তাহলে এখান থেকে আপনি দেখতে পারেন বাকিগুলার কোনো দরকার নাই এগুলাকে আপনি বর্তমানে অপশন হিসেবেই ধরে নেন এখন আর যদি দেখেন এখানে রয়েছে প্রাইমারি হচ্ছে এটা ইনবক্স এবং এখানে দেখতে পাচ্ছেন প্রমোশন যেহেতু এটা আমার পেজের তাই এখান থেকে প্রমোশনের যত ইমেলগুলো আসে এখান থেকে আমাকে অফার করে তারা ঠিক আছে আর সোশ্যাল মিডিয়া দেখেন কে আমার এখানে কতগুলো লোক সাবস্ক্রাইব করে কতগুলো কমেন্ট করে আমার চ্যানেলে এখানে চলে আসে যদি আপনার পেজই না থাকে বা অথবা আপনার ইউটিউব চ্যানেল না থাকে শুধু ইমেল থাকে তাহলে এখানে ইনবক্স সরাসরি চলে আসবে শুধু ইনবক্সটাই আসবে ওকে এখন কথা হচ্ছে আপনি কাউকে ইমেল করতে চাচ্ছেন কিভাবে করবেন এই যে কম্পোজে একটা ট্যাপ করবেন কম্পোজে ট্যাপ করার পরে এই যে এটা কিন্তু চলে আসলো আপনি যদি একটু খেয়াল করে দেখেন এটা কিন্তু কম্পোজ ওকে এই যে কম্পোজটা আপনি দেখতেছেন এখান থেকে ফ্রেন্ডস আমি দুইটা ওপেন করলাম এখান থেকে দেখেন এই যে এটা ওপেন হয়ে গেল আপনি চাইলে 3টা 4টা ওপেন করতে পারেন দেখেন আমি আরেকটা ওপেন করলাম আপনি যদি চান এরকমভাবে আরও একটা ওপেন হবে তো আমি এটা কেটে দিচ্ছি জাস্ট আমাকে একটাই দরকার এই যে একটা ওকে এখান থেকে আপনি কনফিউশনের মধ্যে আছেন ভাই কিভাবে আমি এখান থেকে ইমেল করব এই জিনিসটা কনফিউশন তাই না এখানে লেখা রয়েছে দেখেন সিসি এবং বিসি ওকে আপনি যদি এখানে একটা ট্যাপ করেন তাহলে কিন্তু নতুন করে একটা অ্যাড হলো বিসি এবং এই সিসির মধ্যে যদি আরেকটা ট্যাপ করেন চলে আসলো সিসি এখন কিন্তু আমার ইমেলটা পুরোটা ওপেন হয়ে গেল খেয়াল করে দেখবেন আমি কিভাবে ইমেলটা করতেছি প্রথম যে দেখতেছেন সিসি আমি এটাকে যদি একটু ছোট করে ফেলি এবং এখান থেকে আমি আমার আরেকটা ইমেল ওপেন করব যেটা আমার কোম্পানির ইমেল পার্সোনাল আমি এটাকে ওপেন করতেছি ফ্রেন্ডস দেখেন এই ইমেলটা ওপেন করার পরে আমি কিন্তু আমার এই দুইটা ইমেলের মধ্যে আপনাকে করে দেখাবো ওকে ফ্রেন্ডস দেখেন প্রথমে হচ্ছে এটা হচ্ছে আমার ইমেল আর এটা হচ্ছে আমার আরেকটা ইমেল আমি এখান থেকে আমি এখন ইমেল করব আবারও ট্যাপ করতে হচ্ছে সিসিতে ওকে তো এখানে আমি আমার ইমেলটা দিয়ে দেব দেখেন আমি আমার ইমেলটা দিয়ে দিলাম এখান থেকে অলরেডি এটা আমার ইমেল আর এই যে সিসি এমন একটা ইমেল যেখানে আপনি কাউকে শেয়ার করতে চাচ্ছেন অর্থাৎ আপনি সিসি করতে চাচ্ছেন আপনার বসকে পাশাপাশি আপনি আপনার পাশাপাশি যে ছোট সুপারভাইজার থাকে তাকে জানাতে চাচ্ছেন তাহলে এটা হচ্ছে তার জন্য কথাটা মনে রাখবেন আমি আপনাকে বুঝাচ্ছি যেরকমভাবে এটা ধরে নেন একটি কোম্পানির অ্যাডমিন ম্যানেজার বলেন বা জিএম বলেন তাকে আপনাকে আরও ডিপলি বুঝাচ্ছি এটা হচ্ছে কোম্পানির সবচেয়ে বড় ম্যানেজার তার পাশেরটা হচ্ছে কোম্পানির সুপারভাইজার তার নিচেরটা কি বিসিসি এটা হচ্ছে আপনি কোম্পানির আরবাবকে যদি এই ইমেলটা যদি শেয়ার করতে চান তাহলে আপনি এই কোম্পানির আরবাবকেও শেয়ার করতে পারেন অর্থাৎ আমি এখানে দিচ্ছি একটি ইমেল দিয়ে দিলাম যে কোনো একটা ইমেল ওকে
কাউসার দিয়ে দিলাম, তারপর এরকম একটা ইমেল দিয়ে দিলাম। ওকে, তারপরে দিয়ে দিলাম উদাহরণস্বরূপ gmail.com দিয়ে দিলাম। ওকে, এখন এই যে দিয়ে দিলাম gmail.com, এটা একটা কাউসার, এটা কিন্তু আমার না, জানি না কার, কিন্তু চলে আসলো। এখন এটা যদি আমি দিতে চাই আমার, এটা হচ্ছে সুপারভাইজার। ওকে, আর এখানে যদি আমি দিতে চাই আমার কোম্পানির আরবাবকে, যে তারা দুইজন জানতে পারবে না, যদি আমি ইমেলটা আমার আরবাবের কাছে কিন্তু চলে যাবে। ওকে ফ্রেন্ডস, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আর সাবজেক্ট, এই সাবজেক্টের ক্ষেত্রে কি, সাবজেক্ট হচ্ছে আপনি কি সম্পর্কে কথা বলতে চাচ্ছেন এইটা। যদি আপনার স্যালারি ইস্যু থাকে, স্যালারি ইস্যু, যে কোনো ইস্যু সম্পর্কে আপনি এখান থেকে সাবজেক্ট লিখে নেবেন। ওকে, সাবজেক্ট হতে এরকমভাবে লিখতে পারেন, সাবজেক্টে রিকোয়েস্ট। ওকে, রিকোয়েস্ট ফর স্যালারি, ওকে, ইনক্রিজ। ওকে, দেখেন ফ্রেন্ডস, রিকোয়েস্ট ফর স্যালারি ইনক্রিজ, এটা কিন্তু আপনি স্যালারি ইনক্রিজের জন্য আপনি কথা বলতেছেন। এখানে আপনি বাকি ইমেলটা লিখবেন, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট, ওকে, ইউর দ্যাট। আপনি এরকমভাবে কিন্তু ইমেল দিতে পারেন, ইউর দ্যাট, এখান থেকে লিখবেন। ওকে, তো এই জিনিসটা কিন্তু আপনি এখান থেকে লিখবেন। আমি এমনি লিখতেছি, মাই নেম ইজ কাউসার, ফ্রেন্ডস, আমি দিয়ে দিলাম জাস্ট। ওকে, তো এইভাবে যদি আপনি লিখেন, লেখার পরে আমি যদি সেন্ড করি, সেন্ড করলে কি হবে, যে আমার এখানে যে ছিল এই যে বিসিসি যে বস, উনি কিন্তু আমার এই ইমেলটা দেখতে পাবেন না। অর্থাৎ আমি এখানে লিখে দিলাম শরীফ, ওকে, @gmail.com। উদাহরণস্বরূপ শরীফ হচ্ছে আমার বস। ওকে, আর আমি আমার বসকে যে বিসিসি করছি এটা কিন্তু আসবে না। তাই আমি এখন কি করব ফ্রেন্ডস, এখান থেকে আমি এটাকে লিখে দিচ্ছি টেস্ট। ওকে, টেস্ট। ওকে, আমি লিখে দিলাম টেস্ট। এখন এখান থেকে আমি সেন্ড করব। কোথায় গেলে কিভাবে সেন্ড করতে হবে, এই জিনিসটা হচ্ছে এখানে লেখা রয়েছে সেন্ড। যদি এখানে ট্যাপ করেন, এখানে কিন্তু অপশন আসবে। অপশনটা আপনি চাইলে টাইম সেট করতে পারেন, অতটার সময় আপনার ইমেলটা সেন্ড হবে। ঠিক আছে, যদি কোনো ফাইল অ্যাটাচ করতে চান তাহলে এই যে অ্যাটাচ ফাইল, এখানে ট্যাপ করতে পারেন। এখানে যদি ট্যাপ করেন, ট্যাপ করলে কিন্তু আপনার ল্যাপটপের ডেস্কটপে চলে যাবে। আর ডেস্কটপে যাওয়ার পরে আপনি এখান থেকে যে কোনো ফাইল, ফটো, এইগুলা কিন্তু খুব সুন্দর করে আপনি অ্যাটাচ করতে পারেন। আর আপনি চাইলে লেখাগুলো একটু বড় করতে পারেন। উদাহরণস্বরূপ আমি যদি এখান থেকে একটু বড় করি, দেখেন এই যে এটাকে আপনি এখান থেকে একটু এটা দিয়ে লেখাগুলো বোল্ড করতে পারেন। তারপর এখান থেকে যা ইচ্ছে তাই করতে পারেন, ইমোজিস দিতে পারেন এখান থেকে সুন্দর সুন্দর। এই যে আপনি উদাহরণস্বরূপ এখানে দিয়ে দিলাম এটা ইমোজিস। ওকে, এই যে আমি লিখে দিচ্ছি টেস্ট ইমেল, ওকে, ফর ইউটিউব চ্যানেল। ওকে ফ্রেন্ডস, এইভাবে আপনি দিয়ে এখন কিন্তু আমি এখান থেকে এটা কী করবো, সেন্ড করতেছি। দেখেন এখন সেন্ড করতেছি কাকে, আমি এখন কিন্তু সেন্ড করে ফেললাম। এখন কিন্তু ইমেলটা সেন্ড হয়ে গেল। এবং আমি আমার যদি সেন্ড বাটনে ট্যাপ করি, তাহলে কিন্তু এই যে রিকোয়েস্ট ফর ইনক্রিজ, রিকোয়েস্ট ফর স্যালারি ইনক্রিজ। ওকে, এখানে যদি আমি কিন্তু এটা সেন্ড, এখন আমি এখান থেকে বের হয়ে আমি আমার ইমেলে চলে যাব। এই যে এইখানে যদি আমি একটু স্ক্রল আবার রিফ্রেশ করি, প্রথম 3টে ইমেল ছিল আমার, এখানে এখন 4টা হয়ে গেল। ওকে, ইমেলটা কই থেকে আসলো, বাংলা অ্যান্ড্রয়েড টিপস। ওকে, এখান থেকে আসলো। আমি যদি এখান থেকে দেই, এখন আপনি যদি দেখেন ফ্রেন্ডস, আমার এই ইমেলটাতে কিট কিট লেখা আসলো, টেস্ট ইমেল ফর ইউটিউব চ্যানেল, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট মাই নেম ইজ কাউসার ভুইয়ান। ওকে, এখান থেকে কার কাছে গেল, আমি যদি ডিটেলে একটু ট্যাপ করি, তাহলে আপনি চেক করে দেখতে পারেন ডিটেলে এখানে কিন্তু শরীফ নামে কোনো ব্যক্তির ইমেলটা দেখতে পাচ্ছেন না। অনলি লেখা কি আসলো, টু, অর্থাৎ আমি করেছি। ওকে, সিসি কার কাছে চলে গেল, আমার ফ্রেন্ডের কাছে। কিন্তু বিসিসি কিন্তু এটা নয়। আপনাকে যদি আমি বলি, বিসিসি কিন্তু এখানে আসলো না। তার কথা হচ্ছে আপনি কিন্তু একদম ক্লিয়ার বুঝতে পারতেছেন। এইভাবে আপনি ইমেল করতে পারেন আপনার ফ্রেন্ডস, যে কোনো কারো কাছে। ওকে ফ্রেন্ডস, তাহলে ইমেলের ক্ষেত্রে আজকে আমি এই যে দেখেন, এখন কিন্তু
ইমেলটা এখানে চলে আসলো, দেখেন এই যে ইমেল। অর্থাৎ এইভাবে আপনিও কিন্তু খুব সুন্দর করে ইমেল করতে পারেন, একদম ইজি সিম্পল সহজভাবে। এতে করে আপনার কোনো সমস্যা হবে না, ইজি। যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট করে বলবেন, আপনার জন্য ভিডিও তৈরি করে আপলোড করব। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এরকমভাবে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। আপনার কমেন্টে কিন্তু আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজন মোতাবেক এই ভিডিওটির মতো ভিডিও আপলোড করে আপনার জন্য আপনাকে উপকার করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, নতুন কিছু নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।